আজ থেকে রাজশাহী বিভাগের 5টি জেলায় শিশুদের জন্য 3 সপ্তাহব্যাপী বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমণ প্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ সকাল 9টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আজ থেকে শিশুদের জন্য 3 সপ্তাহব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচির আওতায় মোট 56,600 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে টিকাদান কর্মসূচি আজকে শুরু হলো। আমরা আজকে 27টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে। আজকে আমরা 5,600 জনকে টিকা দেব এবং টোটাল 56,000 শিশুকে টিকা দেওয়া হবে। এই কার্যক্রম 3 সপ্তাহ ব্যাপী চলবে। তো আশা করি প্রত্যেকেই আজকে দেখছেন সুশৃঙ্খলভাবে টিকাদান কর্মসূচি চলছে, সবাই বাচ্চাদের টিকা দিচ্ছে। এই কর্মসূচি 3 সপ্তাহ ব্যাপী চলবে। 56,600 জনকে টিকা প্রদান দেওয়া হবে। অনুষ্ঠানে রাজশাহী সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম জানান, 5 থেকে 59 বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। প্রথম দিনে গোদাগাড়ী উপজেলায় 5,650 জন এবং পৌরসভায় 628 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা যদি রাজশাহী জেলার ক্ষেত্রে আমরা যদি হামের চিত্র বলি, তাহলে এখন পর্যন্ত আমাদের সন্দেহজনক কেস হলো 74টা এবং পজিটিভ আসছে 16 জন। তো এই প্রেক্ষাপটে যেহেতু রাজশাহী জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলা, এখানে আমাদের সংক্রমণের প্রবণতাটা অন্যান্য উপজেলা থেকে বেশি, সে প্রেক্ষাপটে বাংলাদেশের যে 30টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে, সেজন্য এই গোদাগাড়ী উপজেলাকে নির্ধারণ করা হয়েছে রাজশাহী জেলার মধ্যে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার প্রায় 40,000 শিশুর মধ্যে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। নিরবিচ্ছিন্নভাবে এই কার্যক্রম চলবে। গোলাম হায়দুর, ডেইলি সিটিজেন ভয়েস।